আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের নতুন আরো একটা ভিডিওতে। এই অঙ্কের ক পার্টে আমরা যখন ক নাম্বার যখন সলভ করছিলাম তখন আমাদের শুধু বলে দিছে যে টোটাল এই চারটা দেওয়া ছিল, এই চারটা দিয়ে দিল। এই চারটা দিয়ে শুধু বললো এটাকে তোমরা লেখচিত্রে শুধু রিপ্রেজেন্ট করো। আমরা লেখচিত্রে রিপ্রেজেন্ট করছি। আর এই খতে এসে একই ম্যাথ, এবং ওরা বলছে ক এর ন্যায়। ক এর ন্যায় মানে কি? ক থেকে কপি করতে হবে। ক থেকে আমরা কি কপি করতে পারি? আমরা ওয়াই এর মানটা ক থেকে কপি করতে পারি না, কারণ এক্স এখানে স্বাধীন আছে। এক্স এর যে ভ্যালুগুলো আছে তুমি খেয়াল করে দেখবে যে এক্স এর এই ভ্যালুগুলোই আমাদের দেওয়া ছিল। যে ভ্যালুগুলো দেওয়া আছে সেইগুলো আমরা নিলাম, এগুলো নিতে কোনো সমস্যা নেই। এক্স এর ভ্যালুটা নেওয়া যাবে, কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করে আমাদের ওয়াই এর ভ্যালুটা আসবে। ওয়াই এর ভ্যালুটা কেমন হবে? ওয়াই কপি করতে পারি না এই জন্য, কারণ আগের বেলায় আমাদের লগটা ছিল আমাদের 10 বেজ লগ। লগের বেসটা ছিল 10, কিন্তু এবার লগের বেজ আমাদের চেঞ্জ হয়ে এটা আমাদের ই হয়ে গেছে। কিন্তু লগে বেশিরভাগ ক্যালকুলেটার তুমি ক্যালকুলেটার লগে ই ভিত্তিক লগটা পাওয়া মুশকিল, দুই একটা মডেল বাদে। কিন্তু তুমি লন খুঁজে পাবে। আমরা জানি যেটার নাম হলো ই ভিত্তিক লগ, সেটার নাম হলো লন। ধরো এইখানে আমি লিখলাম হলো, এটা লিখলাম হলো একটা লগ, এইখানে বেস যেমন 10 হয়েছে, আমি এটাকে ই দিয়ে দিলাম। ই এর একটা কিন্তু সার্টেন ভ্যালু আছে, যেমন পাই হলো 3.1416, ডট ডট চলবে। আমাদের একইভাবে ই এর ভ্যালু ছিল 2.71, এই ডট ডট এরকম একটা ভ্যালু আছে, এরা আমাদের একটা কনস্ট্যান্ট। তো এই যে ইটা আছে এইখানে আমি লিখলাম হলো, এটাকে জাস্ট লিখলাম হলো ধরো এক্স, এইটাকে আমি লিখতে পারি লন এক্স। তার মানে যেটাকে আমরা লন বললাম, আসলে এই লনটা কি? লগেরই একটা ফরম্যাট, যেখানে আমি বেসটা ই ধরে নিয়েছি। তো যখন তোমাকে বলা আছে যে লনের ভ্যালুটা লগ ই ভিত্তিক লগ, তোমার যদি ই ভিত্তিক লগ থাকে তো ভালো, ই ভিত্তিক লগ না থাকলে তুমি জাস্ট ক্যালকুলেটরে লন প্রেস করে 0.5, 0.1, 2, 3 এরকম এইখানে যে কয়টা দেওয়া আছে, আমরা এই কয়টা কেন করব? কারণ আমাদের উল্লেখ করে দিছে কয়ের ন্যায়, মানে কয়ের যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা ভ্যালু দিয়ে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। শুধু কতে আমাদের ক্যালকুলেশন করতে হয় নাই, ওরাই ওইখানে লনের লগ 10 বেজের মানটা ওরা ক্যালকুলেশন করে বের করে রাখছে, কিন্তু এখানে আমাকে কষ্ট করে ই ভিত্তিক যে লগ অর্থাৎ লনের মানটা বের করতে হবে। তো তোমরা ক্যালকুলেটর নিবে, ক্যালকুলেটর নিয়ে আমার কাছে এখন যেমন আছে FX100MS যেটা আছে, এইখানে একটা লন আছে। এই লনটাই হলো ই ভিত্তিক লগ। তোমাদের অনেকের ক্যালকুলেটর আপডেট ক্যালকুলেটর এখানে ই ভিত্তিক লগও থাকতে পারে, অথবা কিছু ক্যালকুলেটর আছে যেটা ভিত্তি এবং পাওয়ার দুইটাকে ইন্ডিভিজুয়ালি তুমি নিজের হাতে টাইপ করতে পারো, সেরকমই তুমি লিখতে পারো। তো আমি জাস্ট এখানে লনটা প্রেস করলাম, লন কত? 0.5, 0.5 প্রেস করলাম, তাহলে মানটা আসছে -0.693। আমি শুধু 69টা রেখে দিছি। তো 69 এখানে একটা ডিজিট, এখানে সবচেয়ে ভালো হয় তুমি 69 লিখে রাখতে পারো। এখানে আমাদের ওই একটা ডিজিট বাদ দিয়ে 0.7 রাখা হয়েছে। পরে এটা দেখি যে আমাদের লন 1 দিলে কি হয়, এটা তো আমাদের কমন কথা, 1 ভিত্তিক লগ 0 হবে। এই লনও তো একটা কাইন্ড অফ লগ, তো 0 তো হবেই, এটা ক্যালকুলেশন না করে বসাই দিও। দ্বিতীয়টা আছে লন যদি আমি 2 দেই, 2 দিলে তাহলে কত আসছে? 0.69, এটা হলো 3, যেটাকে আমাদেরকে 7 দেওয়া হয়েছে। এখানে 7 না লিখে তুমি 69 লিখতে পারো। একইভাবে সর্বশেষ ভ্যালুটা চেক করি, যদি দেখো খেয়াল করো লন প্রেস করবো, কিন্তু লন প্রেস করে আমি লিখলাম হলো 12, তাহলে এখানে কি আসছে? 2.4849, আমি 2.48টা এটা লিখে দিলাম। তো এভাবে আগে যে মানটা বের করা ছিল এই ক্যালকুলেশনটা অনেকটা ইজি, টু দি পাওয়ার হাবি যাবে, কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু লন প্রেস করো। খেয়াল রেখো লগ নাকি সেটা লন, তুমি লনে প্রেস করবে, অথবা তোমার যদি ই ভিত্তিক লগ থাকে তুমি ই ভিত্তিক লগটাকে প্রেস করো, করে তুমি মানটা বসায় দাও, তাহলে আমরা এরকম একটা চার্ট পাচ্ছি। তাহলে এখানে আমরা স্থানাঙ্ক পাচ্ছি কি? একটা স্থানাঙ্ক, যেমন আমাদের যখন আমাদের 0.5 তখন আমাদের মানটা আসছে কত? -0.7, সামনে কিন্তু পয়েন্ট আছে। যখন আমাদের 1 আসছে তখন আমাদের মানটা আসছে 0। এরকম আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক বের হচ্ছে, যে কার্তেসীয় স্থানাঙ্ক হলো এক একটা মান, এই মানগুলোই আমরা কি করব? ছক কাগজে আমরা উপস্থাপন করব, বিন্দুগুলো যোগ করব, তাহলে আমাদের লেখচিত্রটা হয়ে যাবে। তো লেখচিত্রটা হওয়ার আগে এবার আবার খেয়াল করি যে লেখচিত্র তো আমি এক্স ওয়াই এগুলো তো নিব। এক্স ওয়াই নেওয়ার আগে তো এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম, অর্থাৎ লেখচিত্র যেরকম করে আমরা মাঝ বরাবর দাগগুলা দেই বা সুবিধাজনক জায়গায় দাগগুলা দেই, এখানে যখন এক্স এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম বের করব, কিন্তু এখানে দেখো যে মানগুলো কিভাবে নিব। এক্স এর ভ্যালুটা কত? 0.5 থেকে এই যে এই আগের ম্যাথের মতো, আগের ম্যাথেও যেটা তোমাকে দেখালাম, অর্থাৎ এই কাজের ক নাম্বারে সেটা হলো এইটুক মান 0.51, দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স হলো জাস্ট হাফ ঘর, একটা ক্ষুদ্রতম ঘরেরও অর্ধেক। তো এই এত ছোট জায়গায় আসলে দুইটা পয়েন্ট লেখা যায় না, লিখলে অনেক হিজিবিজি হয়। একটু পরে এক ঘর পরে আবার 2, আবার এক ঘর পরে আবার 3। তো এই যে এই 3 পর্যন্ত, এইটুক পর্যন্ত আমাদের মানগুলো, এগুলো যে মানটা আছে এরপরে তাও একটু বসানো মোটামুটি ইজি, কিন্তু প্রতি এক ঘর পর পরে এই বিন্দুগুলো লেখানোটা অনেক কষ্টের, হিজিবিজি বেশি হবে। কিন্তু 10, 12 এগুলো তাও কিছুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে আবার আমি যদি এখানে তাহলে প্রতি 10 বর্গ ঘর সমান 1 একক নেই, তাহলে একটু পরে এটা আবার 120 হয়ে যায়।
আমরা মোটামুটি মাঝামাঝি থাকি। আমরা করলাম কি, এই সবাইকে 5 দ্বারা আমরা গুণ করে দিলাম। তাহলে যেটা আমাদের 0.5 সেটা আসলে 2.5 হবে, যেটা আমাদের 1 সেটা 5 হবে, যেটা আমাদের 4 সেটা আসলে 20 হবে। এরকম করে x এর ভ্যালুটাকে আমরা এক্সটেন্ড করে দিব, মানে ওর ঘরগুলোকে বড় করব। আর y এর ভ্যালুটা দেখি, এখানে সর্বনিম্ন হলো আমাদের -0.7 আর এখানে সর্বোচ্চ আছে হলো 2.8, ছোট্ট একটা ব্যবধান। তা আমরা কি করব, এই ছোট ঘরগুলো অল্প একটু দেখা যাবে কি, এক ঘর সমান এক একক নিলে কিছুটা x অক্ষের কাছাকাছি সমান্তরাল বা কাছাকাছি মনে হবে, সবগুলো x অক্ষের একদম কাছাকাছি দিয়ে যাবে। সেজন্য আমরা কি করব, এই মানগুলো আমরা প্রতি 10 বর্গ ঘর সমান এক একক নিব। এটা আমরা আমার মতো করে আমার সুবিধা মতো নিলাম। তুমি তোমার সুবিধা মতো যে কোনো মানটাকে চেঞ্জ করতে পারো। তুমি চাইলে 2টাকে 10 করে ধরতে পারো, তুমি চাইলে 2টাকে 5 করে ধরতে পারো। আমরা আসলে এমনভাবে ধরবো যেন গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করাটা ইজি হয়, 2টা বিন্দু লিখতে একটু ফাঁকা ফাঁকা করে যেন লেখা যায়। এবার দেখি তাহলে আমরা বিন্দুগুলোকে কিভাবে স্থাপন করছি। লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের শুরুতেই যে কাজ করতে হয় সেটা হলো, আমরা এখানে একটা এক্স অক্ষ নিলাম, এক্স অক্ষ বরাবর একটা দাগ দিব আর ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিব। এই দাগগুলো ডিপেন্ড করে আমাদের ভ্যালুগুলো কেমন আছে। আমরা দেখছি যে এইখানে আমাদের এক্স এর কোনো নেগেটিভ ভ্যালুই আমাদের নাই, তাহলে নেগেটিভ দিকে আমার রাখারও কোনো দরকার নাই। সেজন্য আমরা কি করলাম, জাস্ট একটা ঘর রেখে দিলাম। তুমি চাইলে 2টা ঘর রাখতে পারো। তো এই জায়গায় ওয়াই এর আর এক্স এর মানটা যেটা আমি এরকম করে সিলেক্ট করে নিলাম। তা আমরা এইদিকে এক্স দেই, এইটাকে আমাদের এক্স প্রাইম দেই, মাঝখানে তোমার সর্বশেষটা ও 0,0 লিখে দেওয়া ভালো, এইটা রাখলাম। এক্স ওয়াই, উপরের দিকে আমাদের ওয়াই এর পজিটিভ ভ্যালু, নিচের দিকে আমাদের ওয়াই এর নেগেটিভ ভ্যালু, বাম দিকে আমাদের এক্স এর নেগেটিভ ভ্যালু, ডান দিকে আমাদের ওয়াই এর পজিটিভ ভ্যালু, এইভাবে মানগুলো বসাবো। তা আমরা এখানে একটা ভ্যালু দেখি, সেটা হলো এইখানে একটা বিন্দু আছে, সেটা হলো 10, এটা হলো 2.3। তা আমরা বলছি যে এই ঘরটা কি করব, এক্স বরাবর আমরা 5 ঘরকে এক একক ধরবো। তার মানে যেটা আছে আমাদের 10, এইটা আমরা মনে মনে আসলে 50 ঘর গিয়ে আমরা বলবো 10। আবার যেটা আছে 2.3, ওয়াই অক্ষ বরাবর যেহেতু 10 ঘর ধরবো, তাহলে এটাকে লিখবো হলো 10 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা আসবে 23। তাহলে আমরা গ্রাফ পেপারে কি করব, আমরা এক্স বরাবর 50 ঘর চলে গেলাম, আর ওয়াই বরাবর আমি এখানে 23 ঘর যাব। এরকম গিয়ে তারপরে আমি এইখানে এই ঘরটাকে সিলেক্ট করব। একইভাবে আমাদের এই যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু আমরা এইভাবে সিলেক্ট করব যে আমাদের এক্স এর যে ভ্যালুটা আছে সেটা আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করব, ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করব, করে এই মানগুলো আমরা বসাবো। তো এইভাবে আমরা মানগুলো বসাতে পারি। এই যতগুলো বিন্দু আমরা পাইছি, এই বিন্দুগুলোকে আবার আমরা এই জাস্ট ফ্রি হ্যান্ডে এরকম করে যোগ করে পাইছি। এখানে একটা নেগেটিভ যে ভ্যালু আছে, নেগেটিভ পর্যন্ত দিয়েছি। এই ম্যাথটাকে ঠিক আগের মতোই, যে ম্যাথগুলোকে আমাদের যেটা হয় যে এইখানে ওই আমাদের সার্টেন কিছু মান ছিল যে এই কয়টা মানের জন্য আমাদের বিন্দুগুলো বের করতে হবে। যেহেতু এখানে মানগুলো নির্ধারিত ছিল, সেজন্য আমরা শেষের দিকে অ্যারো চিহ্ন না দিয়ে শুধু বিন্দুগুলো ফাইন্ড আউট করছি, বিন্দুগুলো যোগ করে আমরা ম্যাথগুলো শেষ করে দিয়েছি। কিন্তু কখনো যদি এখানে অ্যারো চিহ্ন দেওয়া হয় সেটা আসলে খুব একটা সমস্যা না, কিন্তু যেহেতু সার্টেন মান ছিল, সবচেয়ে ভালো হয় যে আমরা ওই কয়টা বিন্দু লিখেই আমরা মানগুলো যোগ করে দিয়ে আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে পারবো। এইভাবে আমরা লগারিদম বা লগের যে মানগুলো আছে, আসলে লগারিদম নিয়ে অনেক খুব অল্প কিছু মানুষ হতে পারে, বেশিরভাগ মানুষ এখন কেয়ারফুল আছে। লগারিদম এটা কমপ্লেক্স একটা ফাংশন, কিন্তু সেই ফাংশন তো আর আমাকে ক্যালকুলেশন করতে হয় না, ক্যালকুলেটরে প্রেস করলেই ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। তো এই ভ্যালুগুলো জাস্ট আমরা ক্যালকুলেটরে প্রেস করব। একইভাবে এখানে একজনকে এক্স এর ভ্যালুটা ডোমেন, আর যে মানটা লগারিদম সহ যে মানগুলো আসবে সেগুলো আমাদের রেঞ্জ, এক্স ওয়াই এর মানটা নর্মাল আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক যেভাবে করতে হয় সেটাই বসাবো। পার্থক্য শুধু এই মানগুলো একটা কার্ভে আমাদের বের হবে। তো এভাবে আমরা লগ বা লন বা সূচকের অন্যান্য ম্যাথগুলো সমাধান করতে পারি, প্রয়োজনের ক্ষেত্রে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো, আর নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।